হ্যালো ফ্রেন্ডস, টাকার মূল্য কিন্তু আমাদেরকে জানা দরকার। আপনারা বুঝতে পারছেন, টাকা কিন্তু এমন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা কিন্তু গরিব বলুন, বড়লোক বলুন, মধ্যবিত্ত বলুন, সবার কাছে কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, মূল্যবান, এবং ওই টাকাটাকে কিন্তু মূল্য দিতে হবে। যেরকম টাকা রোজগার হচ্ছে বলেই আমি হাত খুলে মন খুলে খরচা করে দেবো, সেটা কিন্তু না। একটা টাকা যে ছেলে বা কর্তা রোজগার করে আনে, সে যেমন রোজগার করে আনে, সেমন একজন গৃহিণীকে কিন্তু সেটাকে গুছিয়ে রাখতে হবে। কোন জায়গায় কোন টাকাটা দিলে, ইনভেস্ট করলে বা রাখলে, জমালে বা কোনো কিছুতে যাতে কষ্ট না হয়, প্রবলেম ফেস করতে না হয়। বা যদি কেউ অল্প ইনকাম করে, তাতেও কিন্তু সেই হাজব্যান্ডকে বোঝাতে হবে যে এই টাকাটা, এই পরিমাণ অ্যামাউন্টটা তুমি যদি নিয়ে আসো, তাহলে কিন্তু আমার সংসারটা সুষ্ঠুভাবে যাবে। ঠিক আছে। আর কেউ যদি মোটামুটিভাবে তার সংসারের অনুযায়ী একটু অত্যাধিক মাত্রায় ইনকাম করে, তাহলে তো কোনো ব্যাপারই নেই, সংসার সুষ্ঠুভাবে চলবে। তো দেখুন, আমার হয়ে গেছে আর 4টে দিন বাকি সংসার শেষ হতে, এই মাসটা শেষ হতে। তো এই মাসে শেষ হতে সমস্ত কিছু 2 কেজি আলু, পেঁয়াজ আমি সারা 4 দিনের সমস্ত তুলে নিয়েছি, যাতে আমার আর কষ্ট না করতে। অন্তত আলু ভাতেটা থাকলে এই গরমকালে ডাল, টক ডাল, আলু ভাতে দিয়ে ভাত খেয়ে একটা দিন চালানো যাবে, আর বিশেষ করে পেটের জন্য ভীষণ ভালো। ঠিক আছে। এই 4টে দিন বাকি আমার এইসব আলু পেঁয়াজে চলে যাবে, আমার আর কোনো চিন্তা করতে হবে না। আমি এইভাবে কিন্তু মেনটেন করি। এবার দেখুন, আমি যে কথাটা বলছি, টাকা হচ্ছে এমন একটা জিনিস, টাকা এসেছে বলেই যে আমি সংসারে খরচা করব তা না। দেখুন, আমার ঘরে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি আপনাদেরকে, আমার ঘরে এসি নেই। এটা আমার ঘর, আমার ভিডিওতে এতদিন দেখছেন কোথাও এসি আছে? হল রুমে কোথাও এসি নেই। আর আমার এটা শ্বশুর শাশুড়ির ঘর, শ্বশুর শাশুড়ির ঘরে দেখুন এসি নেই। কারণটা কি? কারণটা হচ্ছে বলছি। দেখুন, আমার মেয়ে কোন স্কুলে পড়ে, দেখুন এসটি জোসেফ স্কুল, হাই স্কুল, ইংলিশ মিডিয়াম। আমার মেয়ে কিন্তু ইংলিশ মিডিয়াম স্কুলেই পড়ে। ঠিক আছে। আমি কিন্তু মধ্যবিত্ত সংসারেরই বউ, আমি কোনো হাইফাই ঘরের বউ না। ঠিক আছে। এবার কেন এসিটা নেই, কিসের জন্য দরকার? এই মুহূর্তে তো আমার দরকার পড়ছে না, খুব গরম, খুব গরম। যদিও মানুষ ইএমআইয়ে এসি নেওয়া যায়, ইএমআইয়ে সব কিছু করা যায়, করব, যদি প্রয়োজন মনে হবে তখন করব। এই মুহূর্তে কিন্তু আমার লাগছে না, আমি বেফালতু টাকা কিন্তু নষ্ট করতে চাইছি না। ঠিক আছে। কেননা আমার মেয়ের জন্য জমাতে হবে, মেয়ের জন্য রাখতে হবে, যাতে মেয়ের মানুষ করার ক্ষেত্রে কোনো কষ্ট না হয়, মেয়েকে মানুষ করার ক্ষেত্রে কোনো চিন্তা আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে না আসে, বা আমাদের চিন্তার সাথে সাথে বড়রা যাতে না জড়িয়ে পড়ে। সেই কারণে আমরা কিন্তু বড়দেরকেও টেনশান দিই না, নিজেরাও টেনশান দিই না। যাকে দেখুন, এসি কেনাটা এখন ম্যাটার করছে না। এই কারণে আপনাদের প্র্যাকটিক্যালি এসিটা বললাম, যাদের এসি একান্ত দরকার তারাই এসিটা খরচা করতে পারেন। আমার কিন্তু এই মুহূর্তে দরকার নেই, তাই আমি নিইনি। আর এই যে খাতাপত্রগুলো দেখলেন, পেন্সিলপত্রগুলো দেখলেন, এইগুলো কিন্তু আমি সারা বছরের মেয়ের জন্য কিনে রেখে দিই, যাতে সারা বছরে কোনো হেডেক না থাকতে পারে। এবার দেখুন, 2000 টাকা আমি বার করেছিলাম, আর মাত্র 4 দিন আছে। 4 দিনের মধ্যে আমি কিন্তু এটা খাওয়া খরচা বলছি। এবার চলুন, আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি যেরকম খাতার মাধ্যমে বুঝিয়ে দিই লিখে, সেরকমই বোঝাচ্ছি। দেখুন, ইলেকট্রিসিটির জন্য মান্থলি 1000 টাকা রাখা হয়, আমি রাখি। আমার দিক থেকে নিয়ে আমি এগুলো ভিডিওগুলো আপনাদের বলছি, রাখা হয়। এবার তার মধ্যে কি হচ্ছে, 100 টাকা সেভ হচ্ছে, 200 টাকা সেভ হচ্ছে। তার মধ্যে যাদের গরমে এসি আছে, তারা কি করবে, যদি এই 2000 টাকার বিল আসে, হ্যাঁ, ইলেকট্রিসিটির বিল আসে, তখন কিন্তু এগুলো দিয়ে ম্যানেজ করতে পারবে গরমকালে। তাহলে সুবিধা হলো না? এইদিকে শীতের সময় আমরা কিন্তু অনেক টাকা সেভ করি, এই শীতকালে কিন্তু আমাদের ইলেকট্রিকের টাকাটা সেভ হয়। সেই সময় কিন্তু সেই টাকাটা খরচা করলে হবে না, সেই টাকাটা একটা জায়গায় রাখতে হবে, যাতে গরমের সময় আমার কাজে দেয়, কেন গরমের সময় অনেক বিল আসবে। ঠিক আছে। এটা হয়ে গেল 1 নম্বর পয়েন্ট। এবার চলুন 2 নম্বরে কি আছে, স্কুল। মাইনের থেকে প্রতি মাসে ফিস তুলে রাখবেন আগে।
মানে হচ্ছে কি, যারা ব্যবসা করুক, চাকরি করুক, যাই করুক, এই মাইনের থেকে আগে স্কুলের ফিসটা কিন্তু সবসময় আগে তুলে রাখবে। তারপর হচ্ছে 2 নম্বরে আছে স্কুল সম্পর্কে কি আছে, ভর্তির বছরের টাকা। সবাই জানেন, আমি ভিডিওতে দেখালাম যে এখন ম্যাক্সিমাম টাইমে সব ছেলেমেয়েরা বাচ্চাদেরকে একটু ইংলিশ মিডিয়ামে কম বেশি হোক ফিসের বা ভর্তির কম বেশি হোক হচ্ছে সবাই ইংলিশ মিডিয়ামে পড়ে। সেই জন্য কোনো হেডেক যাতে না থাকে, মানে বছরে হেডেকটা যাতে না পড়ে মাথার মধ্যে যে না আমি কি করে ভর্তি করাবো বা কি করে হবে, আমি যেভাবে করি সেটাই ভিডিওর মাধ্যমে বলছি। কি হবে যে বছরে ভর্তির টাকাটা কিন্তু একটু একটু করে গুছিয়ে রাখতে হবে। কারণ হচ্ছে দেখুন, কেউ যদি, যেমন আমার হাজব্যান্ড হচ্ছে বছরে কিছু টাকা পায় ঘুরতে যাওয়ার বা কোনো হচ্ছে অফিস মারফত কিছু টাকা পায়, আমি সেখান থেকে 50% টাকা কিন্তু আমি সরিয়ে রাখি আমার মেয়ের হচ্ছে ভর্তির জন্য। তাহলে আমার কোনো প্রবলেম হলো না, কষ্ট হলো না। যখন ভর্তি করব সেই সময় অল্প বেশি কিছু যদি লাগলো সেখান টাকা দিয়ে আমি এইভাবে করে দিলাম। এবার বছরে কি করতে হবে, বাচ্চার জন্য খাতা, বই, পেন্সিল, এইগুলো সমস্ত কিছু একেবারে কিনে নিতে হবে, যাতে ওই একটুখানি একটা পেন্সিল শেষ হয়ে গেছে দোকানে যাব, এই জিনিসটা করলে কিন্তু চলবে না। তাহলে যদি এটা মেনটেন করা যায়, একটা মধ্যবিত্ত ঘরে কিন্তু ইংলিশ মিডিয়ামে বাচ্চাকে অনাহাসে ভালোভাবে হেসে খেলে মানুষ করতে পারা যাবে। আর যদি বাড়িতে টিউশনির টিচার থাকে, একটা টিউশনির টিচার দিয়ে, আর যদি কোনো বাড়িতে বাবা মা নিজেরা পড়াশোনা জানে, তাহলে তো কোনো ব্যাপারই লাগলো না, বাচ্চা আরামসে পড়তে পারবে, আর হচ্ছে বাচ্চা ভবিষ্যৎটা খুব সুন্দর তৈরি হবে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে বাজার। যে মাসে যেটা বাঁচবে সেটা আপনারা পরের মাসে কিনবেন না। যদি কিনে নেন তাহলে কিন্তু এক্সট্রা টাকা খরচা হবে। যেমন ধরুন, এই উদাহরণটা দিচ্ছি, সেটা আপনারা দেখে নিন। যেমন ধরুন, মাসিমা বাড়িতে যদি নুনের হচ্ছে প্যাকেট বেঁচে যায়, ঠিক আছে, নুনের প্যাকেট বাঁচতেই পারে, নুন হতে পারে, তেল হতে পারে, হলুদ হতে পারে, লঙ্কা হতে পারে, সংসারে যা বেঁচে যেতে পারে। এখন 1 কিলো নুনের দাম হচ্ছে 30 টাকা। যদি এটা বেঁচে যায় তো পরের মাসে যারা হচ্ছে 2টো করে নুন তেলেন তারা কিন্তু 1টা করে তুলবেন, তারা 30 টাকা তাদের সেফ হয়ে গেল। কেনাকাটি, আমরা সাধারণত মেয়েরা ঘরের যাবতীয় কেনাকাটি করা পছন্দ করি। এবার আমাদের কেনাকাটি মানে সংসারী মানুষের আর কি কেনাকাটি থাকে, দেখুন বছরে কেনাকাটাটা করে নেওয়া ভালো। যেমন ধরুন, আমরা বছরে কি কেনাকাটি করি, বছরে কেনাকাটাটা কি মিন্স বলছি দেখুন, বিছনার চাদর যেটা আমাদের সংসারে লাগে, কারো 2টো লাগে, 3টে লাগে, 4টে লাগে, যা লাগে বছরে কিনুন। বছরে তারপর নাইটি আমাদের পরার বছরে কিনে নিন। পর্দা হচ্ছে যেরকম 2টো, 3টে, 4টে যা সেট লাগে ঘরে যত লাগে তারা কিনে নিন। জলের বোতল, যেরকম আমরা নর্মালি জলের বোতল খাই, সেরকম বছরে হচ্ছে 3টে সেট হোক, 2টো সেট হোক, 4টে সেট হোক কিনে নিন। বাবা মার জন্য বছরে কিছু টাকা জমানো দরকার, যদি কিছু প্রয়োজন পড়ে। সেটা হচ্ছে কি, যেমন কি টাকা দেওয়া যায় বাবা মাকে, যেমন বাবা মারা যদি কোথাও ঘুরতে যায়, বছরে যদি কিছু টাকা তাদের হাতে তুলে দেওয়া হয়, তারা কিন্তু ঘুরতে যেতে পারে। বা বছরে কিছু জামা কাপড় কেনার জন্য তাদের হাতে টাকা দেওয়া হতে পারে। এটা বছরেই হতে পারে। সংসার চালাতে কিন্তু কেউ পারবে না, না মধ্যবিত্ত, না নিম্ন মধ্যবিত্ত, না হচ্ছে বড়লোক। এইভাবে কিন্তু আমি চালাই, কারণ সংসার চালাতে কেউ কিন্তু কোনো কিছু তাদের চাহিদা পূরণ করতে পারবে না। সেই কারণের জন্য বছরে যারা হাজব্যান্ডরা যারা রোজগার করে কিছু টাকা এমন সরিয়ে রাখবেন, যাতে মেয়ে স্কুল, বাড়ির আত্মীয় স্বজনদের কোনো প্রবলেম ফেস হলে সেই টাকা দিতে পারা, এগুলো যাতে কমপ্লিট করতে পারে। কেন এখন দেখুন ইংলিশ মিডিয়ামে প্রচুর খরচা, তো আমি এইভাবে হচ্ছে সরিয়ে রাখি, যাতে আমার মেয়ের ভর্তির সময় বা কোনো প্রবলেম যাতে ফেস না করতে হয় মেয়েকে। যেরকম পেন্সিল, খাতা যা বললাম, এরকমভাবে করবেন, দেখলেন আপনাদেরও সংসারে কোনো চিন্তা হবে না। ভিডিওটা ভালো লাগলে অনেক লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দেবেন, আমার পাশে থাকবেন। অনেক